বর্তমান সময়ে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, অনেকের সঙ্গে ব্যাংকে ফ্রড হচ্ছে, আবার অনেকের সঙ্গে স্ক্যাম হয়ে যাচ্ছে। আবার একটা জিনিস দেখবেন, আমাদের ফোনে অনেক সময় ব্যাংকে থেকে SMS চলে আসে, তার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকে। যখনই আপনি এই লিঙ্কের মধ্যে ট্যাপ করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। তো এখন আপনি বুঝবেন কি করে ওটা ব্যাংকের রিয়েল ওয়েবসাইট নাকি ফেক ওয়েবসাইট? এটা কিন্তু অনেকে বুঝে উঠতে পারে না। তো কোনটা রিয়েল ওয়েবসাইট আর কোনটা ফেক ওয়েবসাইট এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এটা চেক করার জন্য আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে এটাকে ওপেন করে নেবেন। এটা ওপেন করার পর এইখানে গুগল দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এইখানে আপনি যে কোনো ব্যাংকের নাম লিখে সার্চ করতে পারেন। আমি এখানে ফর এক্সাম্পল অ্যাক্সিস ব্যাংক লিখে সার্চ করছি। এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে। সবার প্রথম এই যে ওয়েবসাইটটা আসছে এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে। আর এইখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এইখানে যে কথাটা লেখা আছে axis.bank.in, এই যে কথাটা লেখা আছে .bank.in, এটা যদি লেখা থাকে তাহলে আপনি এটা দেখেই বুঝতে পারবেন এই ওয়েবসাইটটা রিয়েল ওয়েবসাইট আছে। যদি এখানে এই কথাটা লেখা না থাকে .bank.in, তাহলে আপনাকে বুঝতে হবে এই ওয়েবসাইটটা ফেক একটা ওয়েবসাইট আছে। তো এইভাবেই আপনাকে বুঝতে হবে। আমি একবার এখান থেকে ব্যাকে যাচ্ছি, আমি অন্য কোনো একটা ব্যাংকের নাম সার্চ করছি। এখানে ধরুন এখানে আমি SBI ব্যাংক লিখছি, SBI ব্যাংক, এটা লিখে সার্চ করলাম। তারপর আমি এই ওয়েবসাইটটার মধ্যে ট্যাপ করছি। এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে গেল। আর এখানেও একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানেও কিন্তু সেম কথাটা লেখা আছে SBI.bank.in, এই যে কথাটা লেখা আছে .bank.in, এটার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা একটা রিয়েল ওয়েবসাইট আছে, এটা কোনো ফেক ওয়েবসাইট নয়। তো এইটাকে দেখে বুঝতে হয় কোনটা রিয়েল ওয়েবসাইট আর কোনটা ফেক ওয়েবসাইট। এটা হচ্ছে RBI-এর নতুন একটা রুলস। তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এই ব্যাপারে জানতে পারবে।